আমি তোমায় ভালোবাসি জীবনের চেয়ে কোনোদিন বন্ধু ভুলতে পারবো না। তো গাইস আমি তো প্রেগনেন্ট। क्या बोला तूने? তো গাইস আমি তো প্রেগনেন্ট। নাও এবারে ঠেলা বোঝো, বাজারে চলে এসেছে প্রেগনেন্ট ব্লগ। কারণ তো বাবা হতে চলেছে। আর না গাইস, একদম না, বড় পড়াশোনা ছাড়বে না। আর আমিও, মানে আমি তো মা হতে চলেছি, আমিও পড়াশোনা ছাড়বো না। বলছি পড়াশোনা ছাড়বে না বলতে ঠিক বুঝলাম না। রন কলেজে ভর্তি হবে আর আমিও ফের নিউ ট্রেনে ভর্তি হব। হওয়ার পরে আমিও মাধ্যমিক দেব। মামনি এখন ক্লাস 10-এ ওঠেনি, তার উপর আবার প্রেগনেন্ট। দাদা তো সবে এইচএস, কলেজে যাবে। যে ব্যাপারটা কিরকম বেশি তাড়াতাড়ি হয়ে গেল না। দুজনেই পড়াশোনা করব। আর পড়াশোনার ফাঁকে ফাঁকে আমার যে আর কয়েকদিন পরে, মানে কয়েক মাস পরে আমার বেবি হবে, তাকেও দেখভাল করবো। আর আমরা আমাদের পড়াশোনা শেষ হলে ব্যাপারটা দাঁড়ালো দাদার এখনো 21 হয়নি আর মামনির 18 তো অনেক দূর। বলতে তো অনেক কিছু ইচ্ছে করছে, কিন্তু আমি বলবো না। তোমার দুজনের জন্য অনেক শুভ কামনা রইল। আমরা ক্যারিয়ারে কিছু করতে চাই গাইস। আর তার সাথে সাথে আমার বাবুকেও আমরা কিছু করার চেষ্টা করবো আমার বাবু নিয়ে। অল্প বয়সে পাগলে বাল, তার দুঃখ চিরকাল। আমার তো খুবই ইচ্ছা যে আমি আমার পড়াশোনা শেষ করবো, রনের পড়াশোনাও শেষ করবে, কিন্তু আমাদের এই বেবিটা এসে গেছে। তো গাইস তার সাথে সাথে আমি আমাদের বেবিটাকেও খুব মানে মানুষের মতন করে মানুষ করবো। বলছি আগে দুজন নিজেরা মানুষ হও, ঠিক আছে, তারপর ওই কচি বাচ্চাটাকে মানুষ করবে, ঠিক আছে। কি দিনকাল এলো ভাই, মাঠে খেলার বয়সে লোকজন আজকাল খাটে খেলছে। তাহলে ভিডিওটা আজকের এদের নিয়েই হয়ে যাক। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। সবাই তারে মনে করে 80 টাকা তোলা, আসলে সে নয় রে সরল, নয় রে দিলে খোলা। ওই মন্দিরা ওঠো, তোমাদের কি ফুলসজ্জা এখনো শেষ হচ্ছে না? বৈশাখী ওটো ওটো ওটো, বেলা হয়ে গেছে, বিকেল হতে আসলো, সকাল খুনকাল চলে গেছে, অনেক হয়েছে, মুখটা একবারে লাল হয়ে গেছে। সর্বনাশ, ফুলসজ্জার ঘরে ক্যামেরা হাতে নিয়ে ঢুকে গেছে। আরে ভাই, জামা প্যান্ট পরার তো টাইম দে। বলছি তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট আছে, ঠিক আছে, একটু লাইভ ফুলসজ্জার একটা ব্লগ হোক, লাইভ, ঠিক আছে, আমি সুপার চ্যাট দেব। দেখো কিভাবে হলো ফুলসজ্জা, কিভাবে হলো বিয়ে, তারপর রাতে লাইট নেবার পর কি হলো, এই সবকিছু যদি তুমি জানতে চাও তাহলে একটাই করণীয়, নিজে বিয়ে করে নাও, ঠিক আছে, বিয়ে টিয়ে করে নাও, বিয়ে ফুলসজ্জা করো, ঠিক আছে, ইউটিউবে ফুলসজ্জা ব্লগ। আমি তোমায় ভালোবাসি জীবনের চেয়ে বলছি এটা দুঃখ ছিল না থ্রেট? কোনোদিন বন্ধু ভুলতে পারবো না। এদিকে লোক ফুলসজ্জার ব্লগ বানাচ্ছে, এদিকে মামনি দুঃখে আছে। শোনো শোনো শোনো, তুমি আগে বিয়ে করে নাও, তারপর ফুলসজ্জা করে নাও, আর তারপরে প্রেগনেন্সির ব্লগ বানাও। দুঃখ দুঃখ যা তেল নেনে। सॉरी सॉरी सॉरी। তুমি আইবা সর্বনাশ। তবে 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 এভাবে জোর করলে কিন্তু তুমি আমার শরীর পাবে, মন পাবে না। হইবা একদিন আইবা হবে, আরে যাবো যাবো যাবো, এবার তো ছেড়ে দাও। সেই দিন আইসবে মানা আমায় পাইবা। এটা কি হলো? একবার আসতে বলছো, তারপর আমি যখন রাজি হয়ে গেলাম যাওয়ার জন্য, তারপর বলছো এলে আমায় পাইবা না। এটা কিন্তু তুমি আমার শোনো ঠিক করলে না, ঠিক আছে। এত কষ্ট করে আমি রাজি হয়ে গেলাম আর তারপর তুমি আমায় পাইবা না, এরকম বললে চলবা না, ঠিক আছে। আমি কিন্তু যাবই, আর গেলে যেন পাই, ঠিক আছে। তো বন্ধুরা, তোমরা যদি এইভাবে ইউটিউবে গ্রো করতে চাও, আগে করতে হবে বিয়ে, তারপরে করতে হবে বাচ্চা, তারপর তুমি স্কুলে পড়ো, যাতে পড়ো, যেখানে খুশি যাও, তাতে কোনো আপত্তি নাই। ইউটিউব থেকে আসবে ভিউজ, কত আবাল পাবলিক আছে, তোমাদের দেখবে, শেয়ার করবে, কোনো চাপ নেই, ঠিক আছে।
হ্যাঁ আর হ্যাঁ, এত কিছু যে বুদ্ধিটা দিলাম তার জন্য কিন্তু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল অবশ্যই। চলো দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নতুন ভাবে আর নতুন কিছু ফানি জিনিস নিয়ে। তো অবশ্যই আমাদের সঙ্গে থাকো আর কমেন্ট করে বলো তোমাদের কেমন লাগছে, আর ভিডিওটাকে বন্ধুদের শেয়ার করো যারা এরকম আবাল পাবলিক আছে ক্যামেরা অন করে করে কাঁদে আর কি। কাঁদলে পয়সা এলে কাঁদো, চাপ নেই। প্রেগনেন্ট নিউজে পয়সা এলে দাও, কোনো চাপ নেই। ব্লগ বানালে পয়সা এলে দাও, কোনো চাপ নেই বস। শুধু বাজে কিছু করুন। নিজেদের সম্মান নাও থাকতে পারে, বাবা মার তো আছে, তাদেরটা কথা ভাবো, আর তাদেরও যদি না থাকে করো করো, কোনো চাপ নেই। আই লাইক ইট। চলো ভাই, দেখাচ্ছে নেক্সট ভিডিও। টাটা। পল্টা লাইটটা অফ কর, ক্যামেরাটা বন্ধ কর রে।